हाई फ्रेंड्स आबारो चले एसेছি स्टारसीड मिराकल टैरो कार्ड रिडिंग নিয়ে। এটা একটা পিকে কার্ড রিডিং আর এই প্রেডিকশনটা তোমরা পাবে 20 তারিখ থেকে নিয়ে 26 তারিখের পুরো প্রেডিকশন। তোমাদের হেলথ, তোমাদের ফিনান্স, তোমাদের লাভ লাইফ আর তোমাদের কেরিয়ার। আর তার সাথে স্পেশাল তোমরা তো জানোই যে গার্ডিয়ান অ্যাঞ্জেলসের একটা করে মেসেজ তোমরা পেয়ে যাবে গ্রুপ ওয়াইজ। আমি আগে থেকে এই কার্ডের পাইলগুলো রেডি করে নিয়েছি স্পিরিট গাইডের থেকে পরামর্শ নিয়ে যে 1 নম্বর গ্রুপের জন্য কোনগুলো, 2 নম্বর গ্রুপের জন্য কোনগুলো, সেইভাবে আমার রেডি করা থাকে। যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানোই, যারা নতুন ফার্স্ট টাইম আমার এই প্রেডিকশনের ভিডিওটা দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা শেষ হওয়ার আগে তোমরা যখন ভিডিওটা থেকে লিভ করবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, যাতে পরবর্তী যা আমি প্রেডিকশন দেব তার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে যেন পৌঁছে যায়। আর যারা না বলাতেই সাবস্ক্রাইব করেছো তাদের তো অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। যাদের আমার এই ভিডিওটা পছন্দ হবে কাইন্ডলি তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, কেন শেয়ারিং ইজ কেয়ারিং। আর তোমরা যত লাইক আর কমেন্ট করবে আমার তত উৎসাহ বাড়বে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার। চলো তাহলে শুরু করি আর দেরি না করে। এটা 1 নম্বর ডেক, যার ওপর আছে ব্লু অবসিডিয়ান্স এই ক্রিস্টালসটা। এটা 2 নম্বর গ্রুপ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ঠিক আছে। এটা 2 নম্বর, যার ওপর দেয়া রয়েছে এটা ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল। এটা 3 নম্বর গ্রুপ, যার ওপর দেয়া রয়েছে এই রোজ কোয়ার্টজ ক্রিস্টালটা। তো চলো 1 সেকেন্ডের জন্য ভিডিওটা পজ করো, পজ করে দেখো এই 3টে গ্রুপের মধ্যে 1, 2, 3 বা এই 3টে ক্রিস্টালের মধ্যে কোন ক্রিস্টালটা তোমায় অ্যাট্রাক্ট করছে বা কোন গ্রুপটা তোমায় অ্যাট্রাক্ট করছে সেটা মনে মনে ঠিক করে নাও যে সেটাই তোমার গ্রুপ। তারপরে ভিডিওটা অন করে দেখে নাও, প্লে করে দেখে নাও যে সেখানে তোমার জন্য কি প্রেডিকশন এসছে। চলো তাহলে শুরু করা যায় 1 নম্বর গ্রুপ থেকে। আমি 2 নম্বর আর 3 নম্বরটাকে সরিয়ে দিচ্ছি। মনে হচ্ছে 3 নম্বর বলছে আগে তারটা বলতে, কিন্তু নিয়ম অনুযায়ী আমরা 1 থেকে শুরু করব, তাই কিছু করার নেই। 3 নম্বর গ্রুপের মানুষদের খুব তাড়া আছে মনে হচ্ছে জানার জন্য প্রেডিকশন, যে এনার্জিটা আমি ফিল করছি। তো এই ব্লু অবসিডিয়ান্সটা যারা চুজ করেছো, যারা 1 নম্বর গ্রুপ চুজ করেছো তাদের ফার্স্ট দেখে নেব যে তাদের হেলথ কেমন থাকবে এই সপ্তাহে। ওয়াও, তোমাদের হেলথের জায়গায় ম্যাজিশিয়ান কার্ড এসছে। ম্যাজিশিয়ান কার্ড মানে হচ্ছে তোমাদের হেলথের ব্যাপারটা সম্পূর্ণ তোমাদের নিজেদের হাতে। তোমরা তোমাদের হেলথের ব্যাপারটা খুব ভালো বুঝতে পারছো যে এটা করলে আমার ক্ষতি আর এটা করলে আমি ভালো থাকবো। সুতরাং সেই অনুযায়ী তোমরা তোমাদের হেলথটাকে সম্পূর্ণ কন্ট্রোলে রাখতে পারবে। তোমাদের হেলথ তোমাদের কন্ট্রোলে আছে, তোমরা ভালো মতো বোঝো কি করা উচিত কি করা উচিত না। সুতরাং এই সপ্তাহে হেলথ নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয় 1 নম্বর গ্রুপে। 2 নম্বরে আসবো ফিনান্স। 2 নম্বর গ্রুপে 1 নম্বর গ্রুপের 2 নম্বর কার্ড হচ্ছে ফিনান্স। দেখে নিচ্ছি কি বলছেন স্পিরিট গাইড তোমাদের আর্থিক জায়গার সম্বন্ধে এই সপ্তাহে। আর্থিক জায়গার সম্বন্ধে যে কার্ডটা এসছে এস অফ ওয়ান্স, এটা আমাকে শো করছে যে তোমাদের থার্ড আইটা ভীষণ অ্যাক্টিভেট। তার মানে 1 নম্বরেও যা মেসেজ এলো 2 নম্বরেও প্রায় সেরকম মেসেজ, যে তোমরা বুঝতে পারছো যে কি কারণে তোমাদের ফিনান্স যদি খারাপ হয়ে থাকে, আর্থিক জায়গায় যদি কোনো প্রবলেম এসে থাকে সেটা কেন হচ্ছে, বা তোমরা এটাও বুঝতে পারছো যে কিভাবে তোমরা চললে বা কি করলে তোমাদের আর্থিক জায়গাটা আরো বেটার হবে। তো এটা ভীষণ ভালো ব্যাপার যে 1 নম্বর গ্রুপের হেলথের জায়গা এবং ফিনান্স মানে আর্থিক জায়গা 2 জায়গায় তোমরা অনেকটাই ওয়াকিবহাল যে কি কারণে কি হচ্ছে বা কি করলে তোমাদের সেই জায়গাগুলো ঠিক থাকবে। তো চলো খুব ভালো মেসেজ দেখে নেবো 1 নম্বর গ্রুপে। 3 নম্বর কার্ড, লাভ লাইফ কেমন চলবে। আচ্ছা, লাভ লাইফের জায়গায় এসছে 7 অফ ওয়ান্স। 7 অফ ওয়ান্স কিন্তু বলছে যে লাভ লাইফের জায়গায় তোমাদের কোনো রকম একটা প্রোটেকশনের দরকার আছে। হতে পারে বহিঃশত্রুর কোনো আক্রমণ হলো, তোমরা দুজন মানুষ আছো, সে তোমরা হাজব্যান্ড ওয়াইফ হও, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হও, হোয়াট এভার, তোমাদের দুজনের মধ্যে বাইরের থেকে কোনো মানুষের কি বলবো অ্যাটাক হতে পারে,
কেউ হয়তো চাইতে পারে তোমাদের রিলেশনটা ব্রেকআপ হয়ে যাক, বা কোনো মানুষ তোমাদের এই রিলেশনের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারে। তার জন্য এখানে বলা হয়েছে তোমাদের লাভ লাইফে একটা প্রোটেকশনের দরকার। তাই খেয়াল রাখো কাদের সাথে কি শেয়ার করছো, কাকে কতটুকু বলা দরকার, কাকে এড়িয়ে যাওয়ার দরকার তোমাদের এই লাভ রিলেশনের ব্যাপারে, কাকে এন্ট্রি দেবে কাকে এন্ট্রি দেবে না, কাকে কতটুকু তোমাদের ব্যাপারে খবর দেবে, সবটা কিন্তু তোমাদের ওপর। কারণ এই সপ্তাহটা তোমাদের একটু তোমাদের রিলেশনের জায়গাটা অন্যদের থেকে বাঁচিয়ে চলতে হবে, একটা প্রোটেক্টিভ মোডে তোমাদের চলতে হবে তোমাদের রিলেশনটাকে বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য। ঠিক আছে, সেই গাইডেন্সই দিয়েছেন স্পিরিট গাইড, যেই সপ্তাহটা তোমরা তোমাদের লাভ লাইফটাকে বাঁচিয়ে চলো বিপদ আপদের থেকে। চলো দেখে নেব 4 নম্বর কার্ড, কেরিয়ার। 1 নম্বর গ্রুপের কেরিয়ারে 4 অফ ওয়ান্স এসছে, স্টেবিলিটি অবশ্যই 100% আসছে 1 নম্বর গ্রুপের কেরিয়ারের জায়গায়। এই সপ্তাহে যারা মনে করছো যারা অ্যাপ্রেন্টিস আছো বা টেম্পোরারি আছো, তাদের পার্মানেন্ট হবার ভীষণ চান্স আছে এই সপ্তাহে। কেউ যদি জব খুঁজছো তাহলে সেই সপ্তাহে জব পেয়ে যাবে, এবং কেউ যদি এরকম মনে করো যে আমি ডিসাইড করতে পারছি না যে আমার কোন দিকটায় গেলে ভালো হবে, আমি কি চাকরি করব নাকি আমি তোমার বিজনেস করব, তাহলে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, তুমি যাই বাজবে এই সপ্তাহে, তুমি যে সিদ্ধান্তই নেবে না কেন সেটা কিন্তু তোমাকে স্টেবিলিটি দেবে। ঠিক আছে, এই সপ্তাহে তুমি যাই শুরু করবে সেটা তোমার স্টেবিলিটি দেবে ভবিষ্যতে গিয়ে। এই সপ্তাহে কেরিয়ারের জায়গায় 1 নম্বর গ্রুপ কিন্তু স্টেবল হবে 100%। ঠিক আছে, এবার দেখে নেব 1 নম্বর গ্রুপের জন্য এই সপ্তাহে গার্ডিয়ান অ্যাঞ্জেলসের কি মেসেজ আছে। হেল্পফুল পিপল, গার্ডিয়ান অ্যাঞ্জেলস বলছেন এই সপ্তাহটা তোমরা চেষ্টা করো ভালো মানুষজনের সাথে মেশার, যে মানুষগুলো তোমাদের বিপদ আপদে হেল্প করতে পারবে, যাদের এমন মানসিকতা যে তোমার কোনো কিছু হলে তারা এগিয়ে আসবে, তারা ভালো মানুষ মনের দিক থেকে, তারা এরকম মানুষ যে কারোর বিপদ আপদ দেখলে তারা সেই জায়গাটা হেল্প করে। এমন মানুষদের সাথে মিশো না এই সপ্তাহে যারা বিপদে তোমাকে ফেলে পালিয়ে যাবে। তোমাকে বলা হচ্ছে এই সপ্তাহে সেই সব মানুষদের তোমার কাছে রাখো যে মানুষরা প্রকৃতপক্ষে মানে মানুষ বলার উপযুক্ত, তারা মানে প্রত্যেকের বিপদে আপদে এগিয়ে যায়, হেল্প করে। এরকম সেই সব মানুষকে, যদি তোমার আশেপাশে সেরকম মানুষ না থাকে তাহলে চেষ্টা করো সেই ধরনের মানুষকে তোমার বন্ধুর সার্কেলে আনার, তোমার কলিগ হিসেবে যারা রয়েছে তাদের মধ্যে যারা সেরকম ভালো মানুষ তাদের পাশাপাশি থাকা, তাদের বন্ধু মনে করা, বা সেই ফিলটা তাদের দেয়া যে তুমিও তাদের বন্ধু, যাতে তোমার কোনো বিপদে আপদে তারা কিন্তু তোমায় ফেলে না পালায়, তোমার হেল্প করে। এই ধরনের মানুষকে এই সপ্তাহে কিন্তু তোমার দরকার হবে। তাই ভালো মানুষদের সাথে মেশো এই সপ্তাহটা, সে কথাই বলছেন স্পিরিট গাইড। চলো দেখে নেব এবার 2nd গ্রুপের জন্য কি মেসেজ আছে। 2nd গ্রুপ যারা এই ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টালটা চুজ করেছো তাদের এই সপ্তাহটা 20 তারিখ থেকে 26 তারিখ হেলথ কেমন যাবে। আচ্ছা, কার্ডটা আপসাইড ডাউন এসছে, সুতরাং এখানে 3 অফ কাপস এসছিল আপসাইড ডাউন। তো এখানে বলা হচ্ছে হেলথের জায়গাটা এই সপ্তাহে 2 নম্বর গ্রুপ একদম সোশ্যালাইজেশনে যাবে না। 2 নম্বর গ্রুপ ভুলেও এই সপ্তাহে বন্ধুদের নিয়ে পার্টি, ঘোরা ফেরা, আনন্দ করা, বাইরে খাওয়া দাওয়া, মজ মস্তি করা চলবে না হেলথের জায়গায়। পরিষ্কার কার্ডটা উল্টো এসছে, মানে এই ধরনের কোনো সোশ্যালাইজেশন চলবে না এই সপ্তাহটা 2 নম্বর গ্রুপের জন্য। কারণ তোমরা যদি ঘোরা ফেরা, অনুষ্ঠান বাড়ি, খাওয়া দাওয়া, বাইরে খাওয়া দাওয়া, পার্টি করা এগুলো এই সপ্তাহে করো, তাতে তোমার হেলথে প্রবলেম হবে, তোমাদের হেলথে প্রবলেম হবে। চলো দেখে নেব 2 নম্বর গ্রুপের নেক্সট কার্ড কি এসছে ফিনান্সের জায়গায়। ভেরি গুড, ফিনান্সের জায়গায় হারমেট কার্ড এসছে। হারমেট কার্ড বলে তোমরা ঈশ্বরের দেখানো পথে চলছো, বা তোমরা কিছু জন আছো যারা ঈশ্বরের পথ এই সপ্তাহে পাবে। মানে ঈশ্বর তোমাকে যে পথটা দেখাবে যে এই পথে চলে তোমার
আর্থিক উন্নতি হবে, সেই পথটা কিছু লোক এই সপ্তাহে পাবে, কিছু লোক অলরেডি পেয়ে গেছো। তোমরা সৎভাবে এগোচ্ছ এবং তাতে তোমাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে, কারণ যেহেতু সেটা তোমরা ঈশ্বরের পথে আছো, বা কিছু লোক ঈশ্বরের পথ এই সপ্তাহে পাবে এবং সেই পথে চলে তোমাদের 100% আর্থিক উন্নতি হবে। ঠিক আছে, তাই চোখ কান খোলা রাখো যে কোন দিক থেকে ঈশ্বর, স্পিরিট গাইড, গার্ডিয়ান অ্যাঞ্জেলস, ইউনিভার্স তোমাদের কোন দিক থেকে কখন কি মেসেজ দিচ্ছেন আর্থিক জায়গায়, সেটা ধরার চেষ্টা করো। চলো দেখে নেবো 2 নম্বর গ্রুপের 3 নম্বর কার্ড, লাভ লাইফ। তোমাদের এখানে কিং অফ সোর্ড এসছে। এখানে কি বলা হচ্ছে তোমাদের লাভ লাইফের জায়গায়? লাভ লাইফের জায়গায় তোমাদের অ্যাক্টিভ হতে বলা হচ্ছে। অ্যাক্টিভ বলতে, যে দেখছো, ধরো যদি একজন পুরুষ মানুষ সে যদি এই ভিডিওটা দেখো, বা একজন মহিলা যদি এই ভিডিওটা দেখো, তার পার্টনার যে আছে তার প্রতি তোমাদের অ্যাক্টিভ হতে হবে। তাদের জন্যে এই সপ্তাহটা তোমরা কিছু করো। এরকম নয় যে আমি কেন করব, ও তো করছে, ঠিক আছে চলো, ও আমার বয়ফ্রেন্ড, ওই সবসময় আমার জন্য করবে, এরম নয়। বয়ফ্রেন্ড হলে গার্লফ্রেন্ডের জন্য করবে, তাকে যে কোনো হেল্প যদি তার লাগে এই সপ্তাহে সেটা করো। এই সপ্তাহে নিজের পার্টনারের খেয়াল রাখো যে তোমার পার্টনারের কি প্রয়োজন, একটু অ্যাক্টিভ হও। পার্টনারের জন্য যদি একটু দৌড়াদৌড়ি করতে হয়, একটু খাটাখাটনি করতে হয়, করো। এই সপ্তাহে বলা হচ্ছে 2 নম্বর গ্রুপকে তোমাদের পার্টনারের জন্য একটু অ্যাক্টিভ হও। ঠিক আছে, তার কি প্রয়োজন, কি দরকার, সেই জায়গায় একটু তাকে হেল্প করো, তাহলে কিন্তু তোমাদের লাভ লাইফটা আরো সুন্দর হবে। আচ্ছা, যারা সিঙ্গেল আছো তারা অনেকেই আমাকে বলো, হোয়াটসঅ্যাপ করো যে দিদি আমাদের জন্য কোনো প্রেডিকশন থাকে না কেন। সিঙ্গেল যারা আছো তাদের বলছি এই সপ্তাহে তোমরাও অ্যাক্টিভ হও। তোমরা যদি পার্টনার চাও, এই সপ্তাহে তোমরা মনে করছো আমরা আমাদের জীবনে একজন পার্টনার চাইছি, আমি লাভ রিলেশনে যেতে চাইছি, তাহলে তোমরা অ্যাক্টিভ হয়ে খোঁজাখুঁজি করো। দেখো তোমাদের মনের মানুষকে এই সপ্তাহে পাও কিনা। মনে হচ্ছে তোমরা যদি অ্যাক্টিভ হও, আর তাহলে হয়তো তোমাদের মনের মানুষকে তোমরা এই সপ্তাহে খুঁজে পাবে। যারা সিঙ্গেল আছো তাদের জন্য বলছি। চলো দেখে নেবো 2 নম্বর গ্রুপের 4 নম্বর কার্ড, 4th কার্ড, কেরিয়ারে কি এসছে। ওকে, কুইন অফ পেন্টিকলস। কুইন অফ পেন্টিকলস বলছে এই সপ্তাহে তোমাদের আর্থিক দিক খুব ভালো যাবে, চিন্তার কোনো কারণ নেই। যেরকম চলছে ভালোভাবে চলবে, খারাপ যাওয়ার সেরকম কোনো চান্স আমি দেখছি না। বরং এখানে আরেকটা মেসেজ আছে, যারা 2 নম্বর গ্রুপের মানুষ সবার সাথে হয়তো মিলবে না। কিছু মানুষ হয়তো ভাবছো যে আমার কি বিজনেস করলে বেটার হবে, বা কিছু মানুষ হয়তো ভাবছো যে আমি বিজনেস করতে চাই। তারা এই সপ্তাহে তোমাদের বিজনেসটা স্টার্ট করার কথা ভাবো, প্ল্যান করার কথা ভাবতে পারো। যদি লোন নেওয়ার থাকে সেটার কথা ভাবতে পারো। মানে একটা স্টেপ এগো। এই সপ্তাহে তোমরা যারা বিজনেস করো তাদেরও ভালো হবে, এবং যারা বিজনেস করতে চাইছো বা নতুন কিছু করতে চাইছো, চাকরি ছাড়া আলাদা করে নিজের থেকে কিছু করতে চাইছো, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা কেরিয়ারের জায়গা খুব বেটার হবে। ঠিক আছে, তো একদম অল দ্য বেস্ট। যারা নতুন কিছু করতে চাইছো শুরু করে দাও এই সপ্তাহে। ঠিক আছে, চলো এবার দেখে নেবো 2 নম্বর গ্রুপের গার্ডিয়ান অ্যাঞ্জেলসের কি মেসেজ আছে এই সপ্তাহের জন্য। ইটস আপ টু ইউ। একদম এখানে বলা হচ্ছে 2 নম্বর গ্রুপকে, যারা যারা এই গ্রুপটা চুজ করেছো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা যাই করতে চাও না কেন সেটা সম্পূর্ণ তোমাদের ওপর গার্ডিয়ান অ্যাঞ্জেলস ছেড়ে দিয়েছেন। তোমরা যা করতে চাও এটা তোমার ওপর নির্ভর করছে, তুমি করবে কি করবে না। কোনো মনের মধ্যে দ্বন্দ্ব রেখো না যে কেউ তোমাকে বলবে তারপর তুমি এগোবে না। যেটা তুমি সিদ্ধান্ত নেবে, যেটা তুমি ডিসিশন নেবে, সেটা তুমি অবশ্যই করতে পারো। এটাই গার্ডিয়ান অ্যাঞ্জেলস তোমাদের সাপোর্ট দিচ্ছেন। ইটস আপ টু ইউ, এটা তোমার ওপর। তোমার যদি মনে হয় এইটা আমি করব, এটা আমি করতে পারি, তুমি করতে পারো। ওনাদের দিক থেকে একদম গ্রিন সিগন্যাল আছে। ঠিক আছে, চলো তাহলে 2 নম্বর গ্রুপের প্রেডিকশন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব
3 নম্বর গ্রুপ যাদের খুব তাড়া ছিল, যারা 3 নম্বর গ্রুপ বাঁচছ তারা একটু কমেন্টে জানাবে সত্যি তোমাদের কোনো তাড়া আছে কিনা। তোমরা হয়তো যখন এই ভিডিওটা দেখা স্টার্ট করেছো, হতে পারে তোমাদের কোথাও যাওয়ার আছে বা কিছু আছে, তোমরা মনে করছো যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাদের প্রেডিকশনটা দিদি বলে দিক আর আমি কাজে বেরোবো, বা আমি অন্য তোমার কোনো কাজ আছে সেটা তুমি শুরু করবে, কাজটা করবে ভিডিওটা দেখে নিয়ে। কারণ যখনই এই কার্ডটা আমি সরাতে গেছিলাম তখন এই রোজ কার্ডটা পড়ে গেছিল, তো বোঝা যাচ্ছিল যে এদের এই কার্ডের যে এনার্জিটা, যারা এই গ্রুপটার সাথে কানেক্টেড হচ্ছে তাদের একটু তাড়া আছে, তারা তাড়াহুড়ো করছে মেসেজটা পাওয়ার জন্যে। তোমাদের সাথে যদি এটা রেজোনেট করে আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবে যে সত্যি সত্যি যারা 3 নম্বর গ্রুপ চুজ করেছো তাদের তাড়া ছিল কিনা যখন তারা এই ভিডিওটা দেখা শুরু করেছো। আচ্ছা, এটা রোজ কোয়ার্টস, যারা এটা চুজ করেছো 3 নম্বর গ্রুপ তাদের প্রেডিকশন আমি স্টার্ট করছি। দেখে নেব প্রথমেই যে তোমাদের হেলথ কেমন থাকবে এই সপ্তাহ 20 তারিখ থেকে, জানুয়ারির 20 তারিখ থেকে 26 তারিখ। এসব কাপস, চলো এখানে বলা হচ্ছে হেলথের জায়গায় মন খুলে ভয় না পেয়ে যা করতে চাও, যা খেতে চাও, যেভাবে ঘুরতে ফিরতে চাও করো, কোনো প্রবলেম নেই। শুধু একটাই কথা বলা হচ্ছে, ভয়, সন্দেহ, সংশয় হেলথের জায়গায় রাখার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাদের হেলথ এই সপ্তাহে ভালো থাকবে। মানুষকে ভালোবাসো, আনন্দ দাও, আনন্দ নাও, কোনো অসুবিধা নেই, তোমার শরীর ভালো থাকবে, তোমাদের শরীর, সরি বারবার আমি সিঙ্গুলারে চলে যাচ্ছি। আচ্ছা, এবার নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ফিনান্স। ফিনান্সের জায়গায় 8 অফ কাপস এসছে উল্টো, আপসাইড ডাউন। এটার মানেটা বলে দিচ্ছি, ফিনান্সের জায়গায় যেটা স্পিরিট গাইড বলতে চাইছেন সেটা হচ্ছে যে তোমরা তোমাদের ফিনান্সটাকে বেটার করার জন্য অলরেডি কোনো কিছু একটা ত্যাগ করেছো, কোনো কিছু একটা স্যাক্রিফাইস করেছো, কোনো কিছু একটা ছেড়ে দিয়েছো। তোমরা জানো যে এই জিনিসটা সাফার করলে, এই জিনিসটা ছেড়ে দিলে, এই জিনিসটা ত্যাগ করলে আমার ফিনান্স বেটার হবে, এবং অলরেডি তোমরা সেটা করেছো, যার জন্য এই সপ্তাহে কিন্তু তোমাদের ফিনান্স আস্তে আস্তে তার গ্রাফটা ওপর দিকে যাওয়া শুরু করবে, কারণ তোমরা প্রিকশন নিয়ে নিয়েছো যেটা করা দরকার তোমাদের ফিনান্স বেটার করার জন্য। সরি, চলো দেখে নেব 3 নম্বর গ্রুপে থার্ড কার্ড লাভ লাইফে কি এসছে। ওয়াও, লাভ লাইফে এসছে দ্য ওয়ার্ল্ড। দ্য ওয়ার্ল্ড কার্ড বলে লাভ লাইফের জায়গায় 3 নম্বর গ্রুপে নতুন একটা ফেজ শুরু হবে, বেটার ফেজ। ফেজ বলার অর্থ হচ্ছে এতদিন ধরে তোমাদের লাভ লাইফ যেমন চলছিল, সে হাজব্যান্ড ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, হোয়াট এভার, তো তাদের কিন্তু এই ভালোবাসার জায়গাটায় একটা নতুন রূপ নেবে তাদের রিলেশনটা, এবং সেটা ভালোর দিকে, খারাপের দিকে না। আর যারা যারা সিঙ্গেল আছো তারা নতুন রিলেশনে যাবে এই সপ্তাহে, তাদের জন্যও কিন্তু একদম নতুন রিলেশন ওয়েট করছে, এই সপ্তাহে তারা নতুন মানুষকে পাবে। চলো এবার দেখে নেব 3 নম্বর গ্রুপের 4 নম্বর কার্ড, কেরিয়ার। ওয়াও, 6 অফ পেন্টিকলস, খুব ভালো কার্ড এসছে, ডাবল অ্যাবান্ডেন্স, মানে ডবল আর্থিক উন্নতি। এই কার্ড কিন্তু বলছে 3 নম্বর গ্রুপের যারা সার্ভিস করো তাদের কিন্তু এই সপ্তাহে, সবার নয় কিছু লোকের, কেন সবার সাথে এটা ইন জেনারেল রিডিং, একটা জেনারেল রিডিং, সেখানে সবার প্রত্যেকের তো সেম হবে না, কিন্তু কিছু লোকের 3 নম্বর গ্রুপ যারা চুজ করেছো তাদের এই সপ্তাহে প্রমোশনের খবর আসার ভীষণভাবে চান্স আছে। যারা বিজনেস করো তাদের একটা বড় অর্ডারের অফার আসার চান্স আছে। মোটমাট এই সপ্তাহে 3 নম্বর গ্রুপের লোকেদের কেরিয়ারে একটা বড় আর্থিক উন্নতি আমি দেখতে পাচ্ছি, যা তারা অর্থ উপার্জন করে সেই জায়গায় তাদের ডবল আর্থিক, কি বলবো, উপার্জনটা বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে, এরকম আমি দেখছি। হ্যাঁ, তাদের উপার্জনটা এক লাফে অনেকটাই উন্নতি হবে, ঠিক আছে। কেরিয়ারে কিন্তু ভীষণ ভালো সুযোগও আসছে এই সপ্তাহে। যারা চাকরি চেঞ্জ করে তাদের মাইনে বৃদ্ধি করতে চাও,
ঠিক আছে, একটা বড় হাইক নিতে চাও, তারা কিন্তু অবশ্যই এই সপ্তাহে এটা ট্রাই করো 3 নম্বর গ্রুপের। কারণ তাদের কিন্তু আর্থিক জায়গায়, কেরিয়ারের জায়গা থেকে আর্থিক জায়গার একটা বড় উন্নতি দেখা যাচ্ছে। তো চলো, খুব ভালো মেসেজ এসছে যে এই সপ্তাহে কিন্তু 3 নম্বর গ্রুপের কেরিয়ারের দিক থেকে আর্থিক উন্নতি হচ্ছে খুব ভালোভাবে। চলো এবার দেখে নেব 3 নম্বর গ্রুপের গার্ডিয়ান অ্যাঞ্জেলসের মেসেজ আ ইয়ার ফ্রম নাও। আ ইয়ার ফ্রম নাও বলতে গার্ডিয়ান অ্যাঞ্জেলস কি বোঝাতে চাইছেন? আ ইয়ার ফ্রম নাও বলতে গার্ডিয়ান অ্যাঞ্জেলস বোঝাতে চাইছেন এই সপ্তাহে তোমরা যে কাজ শুরু করবে বা যে জিনিসটা তোমরা চাইছো, তোমাদের গোল, তোমাদের স্বপ্ন, সেটা যদি তোমরা এই সপ্তাহে শুরু করো 20 তারিখ থেকে 26 তারিখের মধ্যে, জানুয়ারির 20 তারিখ থেকে 26 তারিখের মধ্যে তোমরা তোমাদের স্বপ্ন, তোমাদের গোল, সেটার জন্যে যদি তোমরা ফার্স্ট স্টেপটা নাও, তাহলে এখন থেকে নিয়ে ঠিক 1 বছর বাদে সেই জিনিসটা পূর্ণ হয়ে যাবে, তোমরা পেয়ে যাবে, সেটা তোমাদের হাতে এসে যাবে। ঠিক আছে, খুব ভালো মেসেজ সবার জন্যে। তো চলো এখানে আজকে প্রেডিকশন শেষ করব, কিন্তু তার আগে একটা কথা জানিয়ে রাখি তোমাদের, সেটা হচ্ছে যে এই জানুয়ারি মাসের যে 25 তারিখ আসছে, এই বছরটা 2025, আর এই যে 25 তারিখ আসতে চলেছে তোমার সামনের শনিবার, সেটা একটা বিশেষ দিন। সেদিনকে আমাদের সৌরজগতের সব প্ল্যানেটগুলো, সব গ্রহগুলো একটা প্যারালাল লাইনে, একটা সিঙ্গেল লাইনে আসবে। তো সেই দিনটার জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব, যে সেদিনটার জন্য স্পেশালি স্পিরিট গাইড বা গার্ডিয়ান অ্যাঞ্জেলস তোমাদের কি মেসেজ দিতে চান, তাছাড়া সেই দিনটা কিভাবে তোমরা তোমাদের মনের ইচ্ছা পূর্তির জন্য, তোমাদের ম্যানিফেস্টেশনের জন্য কি করতে পারো। ওই দিনটা কিন্তু মনের ইচ্ছা পূর্তির জন্য একটা বিশেষ দিন। তো সেই ভিডিও আমি পোস্ট করে দেবো। তাই বলছি, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে অল লেখা রয়েছে যে বেলের পাশে, সেটাও ক্লিক করে দাও। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা কোনো কিছু মিস করবে না। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।